স্বামী ও স্ত্রীর কথোপকথনের মাধ্যমে তাদের চাষবাসের সেই মিষ্টি মুহূর্তগুলো নিচে তুলে ধরা হলো। এই গল্পে ফুটে উঠবে তাদের একে অপরের প্রতি ভালোবাসা আর মাটির প্রতি মমতা। সূর্য তখন মাথার ওপর, রহিম মিয়ার কপালে ঘাম, সে একটা নিম গাছের নিচে বসে হাঁপাচ্ছে। এমন সময় ফাতেমা ভাতের গামলা আর পানির ঘটি নিয়ে মাঠে এলো। ওগো, আর কতক্ষণ এমন রোদে পুড়বে? শরীরটা তো আর লোহা নয়। এই নাও, একটু পানি খেয়ে নাও। আজ যদি এই পুবের জমিটা শেষ না করি, তবে কাল বীজতলা তৈরি করতে দেরি হয়ে যাবে ফাতেমা। বৃষ্টির যে ভাবগতিক, আজই কাজটা গুছিয়ে রাখা ভালো। তা তো বুঝলাম, কিন্তু পেট তো আর কাজ বোঝে না। এই নাও, পান্তা ভাত এনেছি। খাওয়া শেষ করে বলল, ফাতেমা, এইবার যদি ফলন ভালো হয় তবে তোমার ওই রূপোর খাড়ুটা ছাড়িয়ে আনব। অভাবের চোটে ওটা বন্ধক দিতে আমার কলিজায় লেগেছিল। ফাতেমা মুচকি হেসে আমার খাড়ুর চিন্তা ছাড়ো তো। আগে দেখো লাউ গাছগুলোয় কেমন পোকা ধরছে। আমি কাল সকালে ছাই ছিটিয়ে দেব ঠিক করেছি। আর শুনলাম পাশের গ্রামের করিম ভাই নাকি নতুন জাতের টমেটো লাগিয়েছে। তুমি একবার গিয়ে দেখে আসবে নাকি? তুমি যখন বললে তখন একবার যাব কোনো। আসলে তুমি পাশে আছো বলেই আমি এত সাহস পাই। একা এই খাঁ রোদে কাজ করা যায় না। ফাতেমা, আমিও তাই ভাবছিলাম। আর শোনো, ফেরার পথে রহিমার মায়ের কাছ থেকে কিছু হাঁসের ডিম নিয়ে আসবো। চাষের পাশাপাশি আমাদের খামারটাও তো বড় করতে হবে। তাদের কথায় কোনো বড় বড় স্বপ্ন নেই, আছে ছোট ছোট প্রয়োজন মেটানোর ইচ্ছা আর একে অপরকে আগলে রাখার প্রতিশ্রুতি। এই কথোপকথনই প্রমাণ করে যে কৃষিজীবী জীবনে স্বামী স্ত্রী কেবল জীবনসঙ্গী নন, তারা একে অপরের সেরা পার্টনার।